প্রতিপাদ্য করছে সনাতন সংস্কৃতি রক্ষায় নারীর ধর্মীয় শিক্ষাই মুখ্য। এবং আগে আমাদের উপদেষ্টা অ্যানাউন্স করেছেন যে এখানে পক্ষে প্রথম বক্তা শিক্ষক। আপনাদের বক্তব্য শুনুন। হরে কৃষ্ণ। মাননীয় মডারেটর, বিচারক মন্ডলী ও সুধীবৃন্দ, সবাইকে শুভ সন্ধ্যা। সত্যমেব জয়তে নারীতম, সত্যেরই জয় হয়, অসত্যের নয়। এই সনাতন বাক্যকে শিরোধার্য করে আমি এখানে এসেছি সত্যের সন্ধানে। আজকের বিতর্কের বিষয়বস্তু হচ্ছে সনাতন সংস্কৃতি রক্ষায় নারীর ভূমিকায় মুখ্য। আমি এই বিষয়ের পক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, একটি গাছ যেমন তার শিকড় ছাড়া বাঁচতে পারে না, একটি জাতীয় তার সংস্কৃতি ছাড়া টিকতে পারে না। আর আমাদের সনাতন সংস্কৃতি বাঁচিয়ে রাখার বড় কারিগর হলেন নারী। মাননীয় মডারেটর, আমার প্রথম যুক্তিটি হচ্ছে চরিত্র ও নৈতিক মূল্যবোধের বিকাশ। আমাদের তৈত্রীয় উপনিষদে আছে মাতৃদেবয় ভব, অর্থাৎ মাতাকে ঈশ্বরের মতো শ্রদ্ধা করো, কারণ মাতাই হলেন সন্তানের প্রথম শিক্ষক বা প্রথম গুরু। ঋগ্বেদে গার্গী, মৈত্রী ও লোপামুদ্রের মতো বিদুষী নারীরা উল্লেখ আছে, যারা শুধু ধর্মীয় শিক্ষায় শিক্ষিত ছিলেন না, বরং বড় বড় ঋষিদের সাথে শাস্ত্রজ্ঞান নিয়ে রীতিমতো বিতর্ক করতেন। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব মহাবীর ছত্রপতি শিবাজীর চরিত্র গঠনে তার মা জিজাবাইয়ের অবদান ছিল মুখ্য। স্বামী বিবেকানন্দ তেমনি চরিত্র গঠনে তার মা ভুবনেশ্বরী দেবী ছিলেন বিশেষ অবদান রাখার পাত্র। মায়ের দ্বারা এই ধর্মীয় শিক্ষায় বালক শিবাজীকে ছত্রপতি শিবাজী এবং স্বামী বিবেকানন্দকে নরেন্দ্রকে স্বামী বিবেকানন্দ বানিয়েছিলেন। একজন নারী যখন নিজের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হন, তখন তিনি সন্তানকে কেবল অক্ষর জ্ঞান দেন না। মনস্তত্ত্ব বলেন শিশুদের জীবনের প্রথম কয়েক বছরই তার অবচেতন মন তৈরি হয়। এই সময়ে তার সন্তানকে তিনি সততা, অহিংসা, ধৈর্য এবং পরোপকারের মতো সনাতন বৈদিক মূল্যবোধগুলো শেখান। মাননীয় মডারেটর, সংস্কৃতি রক্ষার প্রথম ধাপ হলো মানুষের চরিত্র গঠন। আরেকটি শিশুর চরিত্র গঠনের প্রথম পাঠশালা হলো তার পরিবার, যার প্রধান শিক্ষক হলেন মা বা নারী। প্রতিপক্ষ ভাবছেন সনাতন সংস্কৃতি বুঝি বাজারে কিনতে পাওয়া আলু, পটল, চাল, কলা কিংবা মূলা, যে বাজার থেকে কিনে আনলাম আর সংস্কৃতি রক্ষা হয়ে গেল। আরে মশাই, সংস্কৃতি হলো ঘরের তুলসী মাতার মতো, যেখানে প্রতিদিন যত্ন করে জল দিতে হয়। আর সেই জলের ঘটিটা কার হাতে থাকে? নিশ্চয়ই নারীর হাতে থাকে। প্রতিপক্ষ বন্ধুর কাছে একটা প্রশ্ন রইল, আজ এই কর্পোরেট আর বিশ্বায়নের যুগে মা যদি ঘরের সন্তানকে গীতার জ্ঞান না দেন, তাহলে কোন স্কুল কলেজ এই গীতার জ্ঞানটা শেখাবেন, এই শেখাটা চেনাবেন? মাননীয় মডারেটর, আমার দ্বিতীয় যুক্তিটি হলো ভবিষ্যৎ প্রজন্মকে সনাতন সংস্কৃতির সাথে যুক্ত রাখা। মহাভারতে আমরা দেখতে পাই মা কুন্তি তার সন্তানদের অর্থাৎ পাণ্ডবদের ধর্মীয় ও নৈতিক শিক্ষা দিয়েছিলেন যে তারা চরম বিপদেও তারা অধর্মের পথ বেছে নেননি। বিপরীতে গান্ধারী ধর্মীয় ও ধার্মিক হওয়ার সত্ত্বেও ধৃতরাষ্ট্রের অঙ্গমোহের কারণে কৌরবদের সঠিক ধর্মীয় অনুশাসনে বড় করতে পারেনি, যার পরিণত হয়েছিল ধ্বংস। সেই প্রভুত স্পষ্ট করে গেছেন সনাতন ধর্মের আত্মার কোনো লিঙ্গ নাই। তিনি নারীদের ভক্তিবেদান্ত উপাধি দিয়েছেন। মাননীয় স্পিকার, স্কুল কলেজ পারে ডিগ্রি দিতে, কিন্তু অপরাধ না করার কোন জিনিসটা তৈরি করে দিতে পারে? ঘরে শান্তা প্রদীপ জ্বালানো, ধ্বনি দেওয়া, শঙ্খ বাজানো থেকে শুরু করে মা 12 মাসে 13 পার করে যে আচার অনুষ্ঠানগুলো পরম যত্ন করে ধরে রেখেছেন ঘরের নারীরাই। বলা যায় নারীরাই হলো কালচারাল ব্রিজ, অর্থাৎ এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে পৌঁছানোর মাধ্যম। প্রতিপক্ষ মনে করছেন ফেসবুক বা ইউটিউব ঘেটে রেডিমেড নুডলসের মতো সংস্কৃতি কিনে ফেলা যায়, কিন্তু বাস্তবতাটা কি? উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, পরিশেষে বলতে চাই, সনাতন সংস্কৃতি কোনো জাদু করে রাখার বস্তু নয়, এটি মানুষের জীবনযাত্রার অংশ। আর এই জীবনযাত্রা একমাত্র চালিকা শক্তি হচ্ছেন নারী। সনাতন সংস্কৃতি রক্ষায় নারীর ধর্মীয় শিক্ষায় মুখ্য, এটাই ধ্রুবসত্য। তাই অন্ধত্বের দেওয়াল ভেঙে দিয়ে সত্যকে মেনে নেওয়ার আহ্বান জানিয়ে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ প্রথম বক্তার শিক্ষকদের। এখন আমি অনুরোধ করব বিপক্ষ প্রথম বক্তা জানবাদ। মাননীয় মডারেটর, সম্মানিত বিচারক মণ্ডলী, প্রতিপক্ষ দল এবং উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম। বিশ্বে যা কিছু মহাসৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার গড়িয়াছে নারী, অর্ধেক তার নয়। বিখ্যাত উক্তিটি কাজী নজরুল ইসলামের। মাননীয় মডারেটর, আজকের পক্ষ দলের উত্থাপিত দাবিটি হচ্ছে সনাতন সংস্কৃতি রক্ষায় নারীর ধর্মীয় শিক্ষায় মুখ্য। আমি বিপক্ষ দলের প্রথম বক্তা হিসেবে এই প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান করছি।
আমাদের পক্ষ দলের প্রথম বক্তা এতক্ষণ তার বক্তব্য রাখবেন এবং খুবই মনোযোগ সহকারে তার বক্তব্য আমি শুনেছি। তিনি সংজ্ঞায় ঠিকই করেছেন, তবে তা নিজেদের পক্ষে টেনে। বাস্তবতার দিকে তাকালে আমরা একদমই ভিন্ন দৃশ্য দেখতে পাচ্ছি। কারণ সনাতন সংস্কৃতি রক্ষায় নারী, পুরুষ, রাষ্ট্র, সমাজ, পরিবার সবকিছু ভূমিকায় অপরিহার্য। প্রথমেই আমি পরিষ্কার করে বলতে চাই যে আমরা নারীর ধর্মীয় শিক্ষার বিরোধী নই, বরং আমরা বিশ্বাস করি যে নারী শিক্ষিত হলে পরিবার ও সমাজ উভয়ই উপকৃত হয়। কিন্তু সরকারি দল যে দাবি করছে সে দাবি যুক্তিগত, শাস্ত্রীয় ও ঐতিহাসিকভাবে দুর্বল। তাই অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমার ও আমার দলের অবস্থান হলো সনাতন সংস্কৃতি রক্ষায় নারীর ধর্মীয় শিক্ষা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু সেটি মুখ্য বা একমাত্র প্রধান উপাদান নয়। মাননীয় মডারেটর, আজকের বিতর্কে বিজ্ঞ প্রতিপক্ষ যদি শুধুমাত্র তিলক, ধুতি, মালা ধারণ এবং পূজা অর্চনের শিক্ষাকেই সনাতন সংস্কৃতি বলে দাবি করেন, তাহলে আমি বলতে চাই এটা একটি সংকীর্ণ ব্যাখ্যা ও বাহ্যিক প্রকাশ মাত্র। ব্যাপক অর্থে সনাতন সংস্কৃতি সনাতন ধর্মের মৌলিক নীতি, আদর্শ, মূল্যবোধ তথা সনাতন ধর্মের চেতনার অনুধাবন ও অনুশীলনের মাধ্যমে পারমার্থিক কল্যাণ সাধনের সর্বোত্তম পন্থা। তাই সনাতন সংস্কৃতির মূল উদ্দেশ্য শুধু বাহ্যিক আচরণ প্রদর্শনী নয়, বরং সনাতন ধর্মীয় চেতনাকে হৃদয় ধারণপূর্বক তার লালন ও পালন করা। বিজ্ঞ প্রতিপক্ষ সনাতন সংস্কৃতি রক্ষায় ধর্মীয় শিক্ষাকে একমাত্র নির্ধারক হিসেবে প্রমাণ করতে চেয়েছেন, কিন্তু শুধুমাত্র ধর্মীয় শিক্ষায় আমাদের সংস্কৃতিকে রক্ষা করতে কতটা সক্ষম? মাননীয় মডারেটর, প্রাতিষ্ঠানিক শিক্ষা আমাদেরকে ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও বিজ্ঞান মনস্কতা শিখতে সহায়তা করে। একজন মাতা যদি কেবল ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হন এবং তার যদি প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকে, তাহলে সে কিভাবে তার সন্তানকে শাস্ত্রের বিভিন্ন শ্রদ্ধা মন্ত্র সম্পর্কে শিক্ষা দেবেন এবং কিভাবে তার শাস্ত্রের যথার্থ ব্যাখ্যা অনুধাবন করে ধর্মীয় চেতনাকে ধারণ করবেন? বিজ্ঞ প্রতিপক্ষের কাছে আমার প্রশ্ন রইল। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ দল এখানে সনাতন সংস্কৃতি রক্ষায় নারীর ভূমিকাকে মুখ্য বলে প্রতিপাদ্য করার চেষ্টা করেছেন, কিন্তু নারী বলতে তারা কি বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট নয়। এক্ষেত্রে আমার জোরালো বক্তব্য হলো, নারী কেবল একজন মানব, নারী কখনো কন্যা, কখনো স্ত্রী। কিন্তু আমি যুক্তি সহকারে এটি প্রমাণ করতে চাই যে সনাতন সংস্কৃতি রক্ষায় নারীর ভূমিকাই একমাত্র নয়। এক্ষেত্রে পিতা তথা পরিবারের পুরুষ সদস্যদের প্রদত্ত শিক্ষা, গুরু, আচার্য, মন্দির, ধর্মীয় সংগঠন এসবের ভূমিকাকে অস্বীকার করা মূর্খতা ছাড়া আর কিছুই নয়। উদাহরণস্বরূপ আমি বলতে চাই, রথযাত্রা আমাদের সনাতন সংস্কৃতির একটি অঙ্গ। গত কয়েকদিন পূর্বে অনুষ্ঠিত রথযাত্রার আয়োজন ও সেটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নারী কি মুখ্য ভূমিকা অবতীর্ণ হয়েছিলেন? এই অনুষ্ঠানটি পরিচালনায় সর্বাগ্রে ছিলেন পুরুষ এবং তাদের সহযোগিতায় ছিলেন বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং তাদের অনুদান। এছাড়া লক্ষ্য করুন, সুভদ্রা মহারানীর রথ পরিচালনায় তাদেরকে অগ্রাধিকার দেওয়া হলেও পুরুষের সহযোগিতা ছাড়া তারা রথ পরিচালনায় অক্ষম। আরো লক্ষ্য করুন যে আমরা স্বীকার করি গৃহে নিত্য পূজা মাতৃস্থানীয় ব্যক্তিরাই করলেও লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, দুর্গা পূজা, কালী পূজা, শিব ঠাকুরের পূজার পৌরোহিত্য করতে কোনো নারীকে কি দেখেছেন? বিজ্ঞ প্রতিপক্ষের কাছে প্রশ্ন রইল। পরিশেষে বলতে চাই, সনাতন সংস্কৃতি রক্ষায় নারীর ভূমিকাকে আমি অস্বীকার করছি না, তবে একমাত্র বা মুখ্য বলেও স্বীকার করছি না। সুতরাং সনাতন সংস্কৃতি রক্ষায় নারীর ধর্মীয় শিক্ষার যে মুখ্য, এই ইচ্ছার ব্যবহারের উপযুক্ততাকে আমি অস্বীকার করছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে নারীর ধর্মীয় শিক্ষা গুরুত্বপূর্ণ হলেও সনাতন সংস্কৃতি রক্ষায় সেটি মুখ্য নয়। এই যুক্তির ভিত্তিতে আমি আজকের প্রস্তাবের বিরোধিতা করছি। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ জানাবাকে। এখন আমি পক্ষের দ্বিতীয় বক্তাকে আহ্বান জানাবো, প্রতীক বরা। হরে কৃষ্ণ। মাননীয় মডারেটর, বিচারক মণ্ডলী এবং উপস্থিত সুধীবৃন্দ, সকলকে শুভ সন্ধ্যা। বইয়ের শ্লোক নয়, জ্ঞানের চক্ষু খুলে দেখুন। যে ঘরে মা ধার্মিক সে ঘরে মন্দির, আর যে ঘরে মা ধর্মহীন সে ঘরে বৃদ্ধাশ্রম এবং নরক তৈরির কারখানা। এখন সিদ্ধান্ত আপনাদের। আপনারা আপনাদের ঘরকে মন্দির বানাবেন নাকি বৃদ্ধাশ্রম এবং নরক তৈরির কারখানা? সকলের প্রতি ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শুরু করতে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের পক্ষে পূর্বের বক্তা যথেষ্ট যুক্তিসঙ্গতভাবে প্রমাণ করে গেছে কেন নারীর ধর্মীয় শিক্ষাই আমাদের সনাতন সংস্কৃতিকে টিকিয়ে রাখতে পারে। সঙ্গত কারণে আমি ও আমার দল দৃঢ়ভাবে এর পক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, প্রসিদ্ধ আচার্য ভক্তিবিনোদ ঠাকুর বলেছিলেন, জনবিদ্যা মায়ার বৈভব তোমার ভজনে বাধা, অনিত্য সংসারে বহু জন্মিয়া জীবকে বানায় গাথা। আজকালকার যুগের ছেলেমেয়েরা কেবলমাত্র পড়াশোনা শিখে মায়া তথা টাকা পয়সা অর্থবিত্তের পিছনে ছুটছে। পরিশেষে তারা কেবল অসন্তোষ ও হতাশায় ভুগছে। মাননীয় মডারেটর, আতুল ফাউন্ডেশনের 2025 রিপোর্ট বলছে শুধু 2025 সালেই বাংলাদেশের 403 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এদের মধ্যে 61
99.8% ছিল তরুণ প্রজন্ম। এর বিভিন্ন কারণ থাকতে পারে, তবে এর প্রধান কারণ হচ্ছে পারিবারিক শিক্ষা ও ধর্মীয় শিক্ষার অভাব। আমাদের মায়েরা যদি এমন শিক্ষা দিতেন যে কর্মকে ব্যাধি কার আসছে মা ফলিসুকতার জন্য, যে কর্ম তুমি করেছো তার ফলের আশা তুমি করো না, তাহলে প্রতি বছর তরুণ প্রজন্মের এই সমীক্ষা আমাদের আর দেখতেই হতো না। তাই প্রমাণিত, শুধু জাগতিক শিক্ষা জিতিয়ে দেয় আর মায়ের দেওয়া ধর্মীয় শিক্ষাই সমাজে আদর্শের সহিত বাঁচতে শেখায়। বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুরা, সংস্কৃতি রক্ষার পাশাপাশি জীবন রক্ষায় নারীর ধর্মীয় শিক্ষা তাই কি মুখ্য নয়? প্রশ্ন রইল আপনাদের কাছে, আশা করি এর উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, ইদানিং আমরা দেখতে পাই ধর্মীয় শিক্ষা ও সংস্কারহীন মায়েরা তাদের সন্তানদেরকে বাল্যাবস্থায় স্মার্টফোন হাতে তুলে দিচ্ছে, যার মাধ্যমে তারা অশ্লীল ভিডিও দেখে গেম খেলে উচ্ছন্নে যাচ্ছে, আর যার সরাসরি অত্যন্ত বিপজ্জনক প্রভাব পড়ছে আমাদের এই সমাজের উপর। অপরদিকে আমরা দেখতে পাই মা যদি ধর্মীয় শিক্ষায় আচারগত শিক্ষিত ও সংস্কৃতি বার হওয়ায় ইসলাম প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয় জয়নারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী ব্রহ্মবাদের মা রজনী দেবী তার হাতে তুলে দিয়েছিলেন রাধাকৃষ্ণের শ্রীবিগ্রহ, যার ফলশ্রুতিতে তিনি প্রতিষ্ঠা করেছিলেন ইসলাম, যা সমগ্র বিশ্বের জীবনের প্রভূত কল্যাণ স্বাধীন করে চলেছে। বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুরা, এটি কি যথেষ্ট ভূমিকা নয় নারীর সমাজের প্রতি? চ্যারিটি বিগিনস অ্যাট হোম শ্রীমদ্ ভাগবতমের চতুর্থ স্কন্ধে বর্ণিত হয়েছে, মাতা সুনীতির ছেলে ধ্রুবকে যখন বিমাতা সুনীতি পিতার কোলে উঠতে দেয়, তার পিতা উত্তপ্ত কিন্তু তখন ছিল নির্বাক। বলুন মাননীয় মডারেটর, সন্তানের প্রতি পিতার এরূপ আচরণ তাকে কি শোভা দেয়? অন্যদিকে ধ্রুবকে তার মাতা সুনীতি শিক্ষা দেয়, হরিকে ডাকো বাবা, হরি তোমাকে একমাত্র পথ দেখাবে। এই শিক্ষাই ধ্রুবকে ভগবানকে দান করাতে এবং ধ্রুবলোক পেতে সক্ষম করেছিল। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, একজন মাতা কৃষ্ণ ভক্ত হলে তার সন্তানকে সন্ধ্যা হলে তুলসী নদী হরিনাম জপ ও কীর্তন করা শেখাবে। এর ফলে ধ্রুব প্রহ্লাদ মহারাজের মতো মহান মহান ভগবত ভক্ত পৃথিবীতে আসবে এবং জগতের প্রভূত মঙ্গল সাধন করে ভগবানের ধামে পৌঁছে দেবেন। অপরদিকে তা হচ্ছে না বলে আজকালকার ছেলেমেয়েরা তাদের ধর্ম শিক্ষা, সংস্কার, পরিবার, সমাজকে জলাঞ্জলি দিয়ে বিপদে পরিচালিত করছে। মাননীয় মডারেটর, বর্তমান সময়ে আমরা খবরের কাগজ খুলে দেখতে পাই ধর্মীয় শিক্ষাবিদ নারীরা কিভাবে ধর্মান্তরিত হচ্ছে, কিভাবে নৈতিক অবক্ষয় দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তারা বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হচ্ছে এবং অনন্ত গমন করছে। এর থেকে কি বা বলবেন প্রতিপক্ষ বন্ধুরা? মাননীয় মডারেটর, এর থেকে কিন্তু যথেষ্ট প্রমাণ পাচ্ছেন সমাজের ঐতিহ্য টিকে রাখার জন্য ধর্মীয় শিক্ষায় শিক্ষিত নারী কতটা গুরুত্বপূর্ণ। তাই আসুন প্রতিপক্ষের বন্ধুরা, এত খোলা করে জলপান না করে ইতিহাসে সেই মহান মহান নারীদের পদাঙ্ক অনুসরণ করি, যারা তাদের ধর্মীয় প্রজ্ঞা মননশীলতার দ্বারা সমগ্র জগতে উদ্ধার করেছিলেন। তাই আসুন মহাভারতের একটি শ্লোক পাঠ করি। অহল্যা দ্রৌপদী কুন্তি তারা মন্দ দরিদ্রথা পঞ্চকন্যা স্মারিত নিত্যা মহাপাতক নাশকম। ধন্যবাদ সবাইকে। হরে আমি এখন আহ্বান করছি দ্বিতীয় বক্তা পৃথক সরকার। মাননীয় মডারেটর, আপনাকে ধন্যবাদ আমাকে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয় সনাতন সংস্কৃতি রক্ষায় নারী ধর্মীয় শিক্ষায় মুখ্য। আমি সঙ্গত কারণে বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা হিসেবে পক্ষ দলের দাবির বিরোধিতা করছি। মাননীয় মডারেটর, সনাতন সংস্কৃতি আজকের নয়, তা বহুকাল ধরে বহমান, কিন্তু এই সংস্কৃতি শুধু নারীরাই টিকিয়ে রেখেছেন। শাস্ত্রীয় প্রমাণ তো সে কথা বলে না। সনাতন সংস্কৃতি তথা সনাতন ধর্মের প্রবাহমানতা গুরু শিষ্য পরম্পরা ধারার উপর নির্ভরশীল এবং এই পরম্পরা ধারায় কোন নারীর স্থান পেয়েছে এমন প্রমাণ কি কর্তৃপক্ষ দিতে পারবেন? মাননীয় মডারেটর, গীতার জ্ঞানের যে প্রবাহমানতা সেটিও সর্বপ্রথম ভগবান শ্রীকৃষ্ণ সূর্যদেব বিভূষণকে প্রদান করেছিলেন। সূর্যদেব সে জ্ঞান তার পুত্র মনুকে এবং মনু তার পরিবর্তে তার পুত্র রাজা ইক্ষাকে সে জ্ঞান প্রদান করেছিলেন। কালের প্রভাবে এই ধারা ছিন্ন হলে ভগবান শ্রীকৃষ্ণের পরিবর্তে আবার সেই জ্ঞান অর্জুনকে প্রদান করেছিলেন। এভাবে সনাতন সংস্কৃতি গুরু শিষ্য পরম্পরায় বৈদিক শাস্ত্রের বিভিন্ন ব্যাখ্যা সহ নানাভাবে ধর্মের পুনঃপ্রতিষ্ঠাকে টিকিয়ে রেখেছেন। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মন্ডলী বিপক্ষ দলের বক্তব্যে যুক্তির বিরোধিতা করছি, কারণ ধর্মীয় শিক্ষাই সংস্কৃতি রক্ষায় একমাত্র বা প্রধান উপায় হতে পারে না। এক্ষেত্রে সংস্কৃতি রক্ষায় সংস্কৃতির ধারক বাহক হিসেবে ভূমিকা অবশ্যই স্বীকার্য। সেই গ্রন্থ রচনা, সংস্করণ, সংরক্ষণ, জড়জগতের শিক্ষা ছাড়া কি তা কি সম্ভব? তাছাড়া আপনি একটু লক্ষ্য করলে দেখবেন যে বর্তমান যুগে বিজ্ঞানের আবিষ্কার এই সংস্কৃতির প্রচার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যেমন ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বে ধর্ম প্রচার সম্ভব হচ্ছে। ধর্মীয় সংস্কৃতি চর্চার জন্য
ইউটিউব এবং গুগল সার্চ না করে না এমন তরুণ সমাজে কাউকে খুঁজে পাওয়া যাবে না। বিজ্ঞান ও প্রযুক্তিগত বিদ্যার জ্ঞান আমাদেরকে এই তথাকথিত নারীদের ধর্মীয় শিক্ষা থেকে অর্জন করেছেন? একেবারেই নয়, এটি জড়জগতের শিক্ষার ফল। ইসলাম প্রতিষ্ঠাতা আচার্য শ্রী অভয় চরণবিন্দু ভক্তিবেদান্ত স্বামী শ্রী প্রভুপাদ গ্রন্থ রচনা এবং প্রচারকে সনাতন এবং সংস্কৃতি রক্ষার প্রধান মাধ্যম হিসেবে আখ্যায়িত করেছেন এবং তার শ্রী গুরুদেব শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গ্রন্থের গুরুত্বকে স্বীকার করেছেন। শ্রী প্রভুপাদ ভাগবত গ্রন্থ রচনার জন্য ট্যাপ রেকর্ডার ব্যবহার করেছিলেন, যা বিজ্ঞানের আবিষ্কার। আমার বিজ্ঞ প্রতিপক্ষ কি প্রতিজ্ঞা করতে পারবেন যে আজ থেকে তারা আর বৈজ্ঞানিক প্রযুক্তি ধর্মচর্চার ক্ষেত্রে ব্যবহার করবেন না, যেমন ইন্টারনেট, মোবাইল ফোন, কম্পিউটার ছাড়া তারা কি বিভিন্ন ধর্মীয় জ্ঞান সম্পূর্ণরূপে লাভ করতে পারবেন? প্রশ্ন রইল। মাননীয় মডারেটর, আপনার মাধ্যমে বিজ্ঞ প্রতিপক্ষের কাছে এই প্রশ্ন আমি রাখছি। সুতরাং মাননীয় মডারেটর, আমি এই দাবির বিরোধিতা করছি এবং এই দাবি প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর। এখন আমি তৃতীয় বক্তা অনুষ্ঠান করি। হরে কৃষ্ণ। মাননীয় মডারেটর, বিচারক মণ্ডলী এবং উপস্থিত গৌর ভক্তবৃন্দ, সকলকে কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকের আমাদের বিতর্কের বিষয় হচ্ছে সনাতন ধর্ম সংস্কৃতি রক্ষায় নারীর ধর্মীয় শিক্ষাই মুখ্য এবং যথেষ্ট যুক্তিগত কারণে আমি এর পক্ষে অবস্থান করছি। সনাতন ধর্মে নারীকে গৃহলক্ষ্মী এবং প্রথম গুরু বলা হয়েছে। ধর্মীয় শিক্ষা, মনস্তত্ত্ব এবং আধুনিক দৃষ্টি সম্পন্ন একজন নারী একাই একটি পরিবারের দিক পরিবর্তন করে দিতে পারে। তারা যেভাবে ভূমিকা রাখতে পারে তা হলো প্রথমত রূপকথা বা ভূতের গল্পের বদলে শাস্ত্রের বীরত্ব গাথা শোনানো, শৈশবে শিশুদের মধ্যে কাজমত। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত মায়েরা বা ঠাকুমারা সন্তানদের ঘুমানোর আগে রামায়ণ, মহাভারত, পঞ্চতত্ত্ব, স্বামী বিবেকানন্দ, ছত্রপতি শিবাজীর বীরত্বের গল্প শোনাতে পারেন। এর প্রভাবগুলো কি কি? এর প্রভাবে হতে পারে গল্পগুলোর মাধ্যমে সন্তানেরা অবচেতনে সত্যনিষ্ঠা, ন্যায়পরায়ণতা, প্রতিশ্রুতি রক্ষা এবং সাহসিকতার বীজ রোপিত হয়, যা জাবালা বা জিজাবাই তাদের সন্তানদের ক্ষেত্রে করেছিলেন। ঘরের পরিবেশকে সাত্বিক এবং উৎসবমুখর রাখা, নারীর ঘরের পরিবেশকে সুন্দর এবং সুশৃঙ্খল রাখতে পারেন শুধুমাত্র নারীরাই। প্রতিদিন সন্ধ্যায় একটু প্রদীপ জ্বালানো, সবাই মিলে কিছুক্ষণ প্রার্থনা করা, গীতার 2-1টি শ্লোক পাঠ করার অভ্যাস গড়ে তোলা, এগুলো পারেন কেবলমাত্র নারীরাই। সম্মিলিতভাবে প্রার্থনা করা বা মন্ত্রোচ্চারণের ফলে ঘরে একটি ইতিবাচক শক্তির বলয় তৈরি হয়, যা সন্তানদের মনকে শান্ত করে এবং অনৈতিক বা নেতিবাচক চিন্তা থেকে দূরে রাখে। নিষ্কাম কর্ম এবং সেবা, প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত নারীরা জানেন যে সনাতন ধর্মের মূল কথাই হলো জীব সেবা। তারা সনাতনের হাত ধরে এবং সন্তানদের শিক্ষা দিয়ে থাকে গরিব মানুষকে কিভাবে দান করতে হয়, পশু পাখিদের খাওয়ানো, পরিবেশের যত্ন নেওয়ার অভ্যাস করা, এগুলো শুধুমাত্র পারে একটি পরিবারের মায়েরাই। এর প্রভাবে সন্তানেরা অহংকার থেকে দূরে থাকে, তাদের মধ্যে সহানুভূতি, পরোপকারিতা এবং অহিংসার মতো উচ্চ নৈতিক গুণাবলী বিকশিত হয়। তারা বুঝতে শিখেন যে জীবন শুধু নিজের ভোগের জন্য নয়, সকলের জন্য। শ্রীমদ্ ভগবদ গীতায় 3টি অধ্যায়ে কর্মযোগ 35 নম্বর শ্লোকে বলা আছে, শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাচ্ছানুষ্ঠিতা স্বধর্মে নিধনাং শ্রেয় পরধর্ম ভয়াবহ। অর্থাৎ নিজ ধর্মে মৃত্যু শ্রেয়, পরধর্ম ভয়াবহ। পরিবারের নারী অর্থাৎ পরিবারের মা যদি এই যে আমাদের শ্রীমদ্ ভগবদ গীতার 4র্থ অধ্যায়ের শ্লোকটি তার সন্তানকে শোনান, যারা ছোট থেকেই এ সকল কাহিনী শুনতে শুনতে বড় হয়েছে, তারা কি কখনো অন্য ধর্ম নিয়ে অন্য ধর্মে প্রবেশ করবেন অথবা অহিংসা, এই যে সামাজিক অরাজকতা কিংবা অবক্ষয়, এসবে কি জড়িত হবেন? বিজ্ঞ প্রতিপক্ষের কাছে প্রশ্ন রয়ে গেল। শাস্ত্রেই প্রমাণ আছে, যত্র নর্মন্ত পূজ্যন্তে নর্মন্তে অত্র দেবতা। অর্থাৎ যেখানে নারীকে সম্মান করা হয় সেখানে দেবতা বাস করেন। আর আমরা জানি মাতৃদেব ভব, অর্থাৎ মাই প্রথম দেবতা। সুতরাং আমরা বলতে পারি মা একটি শিশুকে যেভাবে গড়ে তোলেন, শিশুটি সেভাবেই বেড়ে ওঠে। একটি সন্তানকে সম্পূর্ণরূপে সংস্কৃতির চর্চায় অনুপ্রাণিত করার মুখ্য হলেন একটি নারী, একটি ধর্মীয় জ্ঞান সম্পন্ন নারী। একজন ভক্ত মা সবসময় যথারীতি ধর্মীয় শিক্ষা দিয়ে তার সন্তানকে বড় করে। এদের অর্থাৎ আমরা জানি আমাদের শাস্ত্রে বর্ণিত আছে, একটি সন্তান গর্ভে আসলে মা যে ধরনের আচরণ করে, গর্ভে থাকা শিশুটিও সে ধরনের চেতনা নিয়ে পৃথিবীতে আসে। যেখানে একজন নারী প্রায়শই ব্যস্ত থাকেন টিভি, মোবাইল, ফেসবুক কিংবা বিভিন্ন ধরনের জনজাগতিক কর্মকাণ্ডে, সেখানে একজন ধর্মীয় জ্ঞান সম্পন্ন নারী কিংবা একজন শাস্ত্রজ্ঞ নারী তার সংসারে
সামলে বাকিটা সময় যথাযথভাবে জপ, ধর্মীয় গ্রন্থপাঠ, ভগবানের সেবা পূজা এগুলোই করে থাকেন। এবার বিজ্ঞ প্রতিপক্ষের কাছে আমার প্রশ্ন থেকে যাবে, আপনাদের মতানুসারে কোন বিষয়টি হতে পারে জাতির সংস্কৃতিকে টিকিয়ে রাখার মুখ্য বিষয়? সর্বশেষ কথা হলো, একজন ধর্মীয় শিক্ষায় শিক্ষিত নারী মানে একটি ধর্মীয় পরিবার, আর একটি ধর্মীয় পরিবার মানে একটি সনাতনীয় সমাজ। সুতরাং নারীকে ধর্ম শেখাও, যে গোটা প্রজন্মকে ধর্ম শিখিয়ে দেবে। হরে কৃষ্ণ। অনেক ধন্যবাদ আমাদের নাচতে। আমি এখন আমাদের রাখবো বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা সুজয়া মজুমদার। ধন্যবাদ মাননীয় মডারেটর, আজ এই বিতর্ক মঞ্চে আমাকে বক্তব্য পেশ করার সুযোগ প্রদানের জন্য। মাননীয় মডারেটর, পক্ষদলের বক্তারা দাবি করেছেন সনাতন সংস্কৃতি রক্ষায় নারীর ধর্মীয় শিক্ষাই মুখ্য। আমার দলের প্রথম ও দ্বিতীয় বক্তা এই দাবির পক্ষে যথাযথ যুক্তি প্রদান করে গেছেন। তবু আমার বক্তব্যে আমি কিছু শাস্ত্রীয় ও সমসাময়িক প্রেক্ষাপট আলোচনা করতে চাই। আমার দলের প্রথম বক্তা ইতিমধ্যে প্রশ্ন রেখে গেছেন, পক্ষ দলের বক্তারা কি কোনোভাবে পিতা, গুরু, পরিবার ও সমাজের ভূমিকাকে গৌণ বলতে চান কিনা? এর যুক্তিসঙ্গত কোনো উত্তর পক্ষ দলের কোনো বক্তাই প্রদান করেছেন বলে আমার মনে পড়ছে না। এখানে হাস্যকর বিষয় হলো এই যে তারা একটি মাত্র স্তম্ভ বা ভিত্তি মায়ের প্রদত্ত শিক্ষা নিয়েই দশরায় উঠেছেন। আমার দলের প্রথম বক্তা বলে গেছেন, নারী কেবল মা নন, নারী কখনো কন্যা, কখনো স্ত্রীও। প্রতিপক্ষ হয়তো সে কথা ভুলে গেছেন। সংস্কৃতি রক্ষার ক্ষেত্রে তবে তারা কেন শুধু মায়ের শিক্ষার কথাই বলছেন? তারা কি একবার ভেবে দেখেছেন যে মা যদি সদাচার শিক্ষা দেন, অথচ একই সাথে নিজের স্বামী সনাতন সংস্কৃতির আচরণ মুখ বুঝে সহ্য করেন, কেবল নিজে স্বাবলম্বী নন বিধায়, তবে কেন কোনো শিশু মায়ের শিক্ষা গ্রহণ করবে? কেবল নারীর ধর্মীয় শিক্ষা দিয়ে তো তবু পেট চলে না। আয়করের পুত্র, স্বামী আর ছড়িঘোড়াতে স্ত্রী কন্যা মায়েরা এর বাস্তবায়ন কি দৃশ্যমান? বাক্য প্রতিষ্ঠা করতে হলে প্রয়োজন মেরুদণ্ড, যা আজকের দিনে দাঁড়িয়ে নিজস্ব অর্থ, জাগতিক ও আধুনিক শিক্ষা এবং নিজস্ব আত্মপরিচয় কেবল অর্জন করা সম্ভব। সেক্ষেত্রে নারীর যদি থাকে কেবল ধর্মীয় শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, তবে সমাজে অবস্থা তো দূরে থাক, পরিবারেই যথাযথ সম্মান থাকে না। এক্ষেত্রে কি শিশু নিজের কর্তব্য সম্পন্ন আচরণ করতে চাইবে না? এবারে আসি ইতিহাসের পাতায়। পক্ষদল বলেছেন মহাভারতের কথা। আমি সেই মহাভারতের সূচনা থেকে একটি বিষয় স্মরণ করিয়ে দিতে চাই। মাতা কুন্তিও কিন্তু পরকে ত্যাগ করেছিলেন কেবল কোনো পুরুষের স্বীকৃতি না থাকায়, অথচ তার বাকি 5 সন্তান পরিচিত হয়েছিলেন পাণ্ডুপুত্র নামে। কেবল মাতাই যদি সন্তানকে সঠিক শিক্ষা প্রদান করে বড় করে তুলতে পারে, তবে পিতার পরিচয় কি প্রয়োজন? এক্ষেত্রে যে কেউ বলতে পারেন একক মাতৃত্বের কথা। তবে একটি প্রশ্ন থেকেই যায়, সেটি কি সনাতন সংস্কৃতি? আরো একটি প্রশ্ন, মাতা কুন্তি ঠিক কতটুকু সময় একা তার পুত্রদের শিক্ষা দিয়েছেন? আমার স্বল্পজ্ঞানে আমি যতদূর জানি, প্রথমে মহারাজ পাণ্ডু ও কুন্তি উভয়ের থেকে, অতঃপর মহারাজ পাণ্ডু জগৎ ত্যাগের পর পিতামহ ভীষ্ম ও পিতামহ বিদুরের থেকে শিক্ষা লাভ করে কিছুকাল পরে গুরুগৃহে গমন করে পাণ্ডুপুত্রগণ। এক্ষেত্রে আমি তো কোথাও দেখি না কেবল মায়ের ভূমিকা। অন্যদিকে কৌরবরা কিন্তু তাদের মাতার শিক্ষা গ্রহণ করেনি, অথচ গাম্ভীর্য ছিলেন জ্ঞান সমৃদ্ধা এবং বিদুষী। কেন করেননি? কিন্তু বিজ্ঞ প্রতিপক্ষ পরিবারের ভূমিকাকে যেন গ্রাহ্যই করছেন না। এখন তাদের কাছে প্রশ্ন আসে, একজন সন্তান শুধু মায়ের শিক্ষা লাভ করে বড়জোর 6 বছর পর্যন্ত। এরপরে যাদের সাহায্যে শিশু শারীরিক শিক্ষা লাভ করে, তারা যদি ধর্মীয় শিক্ষা প্রদান না করেন, তবে শিশুকালে প্রাপ্ত মাতার শিক্ষাকে পরবর্তীতে তার অধঃপতন ঠেকাতে পারবে? এক্ষেত্রে আরো একটি আসল প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। শিশু শারীরিক শিক্ষা কোত্থেকে পায়? উত্তর হলো শিক্ষা প্রতিষ্ঠান, খেলার মাঠ, গণমাধ্যম, ধর্মীয় শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান ও সর্বোপরি পারিপার্শ্বিক পরিবেশ থেকে। প্রতিপক্ষ কি এই মাধ্যমগুলোর ভূমিকাকে অস্বীকার করেন? মানুষের স্বাভাবিক প্রবৃত্তি অনুযায়ী একটি কন্যা সন্তান মাকে এবং পুত্র সন্তান পিতাকে অনুকরণ করে। এক্ষেত্রে পিতা সনাতন সংস্কৃতির চর্চা না করলে তার ফলাফল হলো সনাতন সংস্কৃতি মানা মায়ের পুত্র সেবন করে গাঁজা এবং সহজে করে বেড়ায় রাসলীলা। আর শিক্ষাচারী মায়ের শিক্ষায় নিরক্ষা কন্যাকে বাধ্য হয়ে এরূপ অযোগ্য পাত্র সম্প্রদান করতে হয়। পরবর্তীতে সেই কন্যাকে নিজে সংস্কৃতি রক্ষা করতে পারবে? সন্তানকে শিক্ষা দেওয়া তো আকাশ কুসুম কল্পনা। আরো একটি কথা বলতে চাই মাননীয় মডারেটর, যদি শুধুমাত্র নারী দিয়ে বিশ্ব পরিচালনা, সংস্কৃতি রক্ষা এবং ধর্ম রক্ষা হতো, তাহলে মনু এবং শতরূপা দুজনের সৃষ্টির কি দরকার ছিল? একমাত্র শতরূপাই সমস্ত ধর্ম, সমস্ত সংস্কৃতি, সমস্ত প্রজন্মকে শিক্ষা দিয়ে বড় করে তুলতে পারত। সুতরাং আমি মাননীয় মডারেটর ও বিচারক মন্ডলীকে দলের দাবি প্রত্যাখ্যান, পক্ষ দলের দাবি প্রত্যাখ্যান করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। তৃতীয় বক্তা সুজয়া মজুমদার। এখন যুক্তি খণ্ডন করতে আসবেন প্রথম বক্তা
ধন্যবাদ আমাকে আবার সুযোগ করে দেওয়ার জন্য। প্রতিপক্ষ বন্ধুরা বলে দিয়েছেন নারীর পাশাপাশি পুরুষেরা এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে আমরা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে পারি। হ্যাঁ, হতে পারি, কিন্তু পুরুষেরা তো অর্ধেকের বেশি সময় তো বাইরে থাকে। তো সেক্ষেত্রে তারা কতটা নারীর ধর্মীয় শিক্ষা তাকে গুরুত্ব দেয় কিংবা সন্তানকে নারীর ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারে। তারা বেশিরভাগ সময় যেহেতু বাইরে থাকে, কোনো শিশুর প্রাথমিক প্রার্থনা থেকে গুরুজনদের সম্মান করা, এগুলো কে শেখাবে? নিশ্চয়ই নারী। আপনারা একটু ভেবে দেখুন। আরেকটা প্রশ্ন তুলে গেছে পৌরোহিত্যের বিষয়টা। পৌরোহিত্যের দিকটা উল্লেখ করেছে তারা। তারা হয়তো জানে না যে আমাদের বাংলাদেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিগত বছরে একজন মেয়ে পৌরোহিত্যের দায়িত্ব গ্রহণ করেছিল। আমি আগেই উল্লেখ করেছি ঋগ্বেদে গার্গী, মৈত্রেয়, তাছাড়া আমাদের বৈদিক শাস্ত্রে এমন অনেক উদাহরণ আছে যারা নারী এবং তারা যুক্তিতর্কের মাধ্যমে তারা স্মরণীয় হয়ে আছে। আমাদের প্রতিপক্ষ বন্ধুরা আরো উল্লেখ করেছে ইসলাম প্রতিষ্ঠা করেছেন প্রভুপাদ। আচ্ছা, বুঝলাম ইসলাম প্রতিষ্ঠা করেছেন প্রভুপাদ, কিন্তু তার পেছনে মূল হোতা কে? তার পেছনে মূল হোতা তার মা। কারণ তার ছোটবেলায় সে বিভিন্ন উৎসব, ভজন, বিভিন্ন কিছুতে অংশগ্রহণ করেছিলেন। তার মা তাকে এই প্রেরণায় জুড়িয়েছিলেন ভগবানের প্রতি। উদ্দেশ্যে যাত্রা শুরু করে 1 বছর, সে 70 বছর বয়সে সমুদ্র পাড়ি দেয় এবং আমেরিকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। 1 বছরের কাছাকাছি সে ইসকন প্রতিষ্ঠা করে। এর ফলশ্রুতিতে আমরা যেখানে এখানে দাঁড়াতে পেরেছি, মন্দিরে আসতে পারছি। আমাদের দীর্ঘ প্রতিপক্ষ আমাদের প্রশ্ন রেখে গেছেন পিতাকে শিক্ষক হিসেবে গৌরব মনে করছি কিনা। বাংলাদেশের আইনে বলা হয়েছে 7 বছর পর্যন্ত শিশু তার মায়ের কাছেই থাকতে পারবে যদি কোনো তাদের ভিতরে সাময়িক কোনো দ্বন্দ্ব হয়। তো সেক্ষেত্রে যদি প্রাথমিকভাবে মায়ের কাছে শিশু না থাকে, তাহলে সে তার কিভাবে প্রাথমিক শিক্ষাটা গ্রহণ করবে? কিংবা না আমাদের সান্ধ্যপ্রদীপ থেকে যে জিনিসগুলো আমরা মায়ের কাছ থেকে শিখি, সেগুলো কিভাবে শিক্ষাটা অর্জন করবে? সেক্ষেত্রে আমার এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ শিশুকে। এখন বিপক্ষ দলে প্রতিখণ্ডন করতে আসবেন সুজয়া মজুমদার। বিজ্ঞ প্রতিপক্ষ বলে গেছেন গার্গী, মৈত্রেয়ী, উপালা, যজ্ঞবাল্ক ঋষির স্ত্রী, লোপামুদ্রা ঋষিকারা আমাদের সংস্কৃতি রক্ষায় বিভিন্ন ভূমিকা পালন করে গেছেন। আমি জিজ্ঞাসা করছি সেই ভূমিকা কি? কোনো ক্ষেত্রেই তারা সনাতন সংস্কৃতি রক্ষা করেনি, কারণ গুরু শিষ্য পরম্পরায় কোথাও তাদের নাম আসেনি কিংবা গ্রন্থ সংস্করণও তারা করেনি। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে নারীর কথা তারা বলছেন, সে নারী যখন পৌরোহিত্য করলেন তখন তার সমালোচনা করেছেন নারীরাই। তাহলে নারীরাই কি নারীদের শত্রু নয়? আবার বলেছেন প্রভুপাদের পেছনে মূল হোতা তার পিতা। তারা হয়তো সমগ্র জীবনই পড়েই দেখেননি, আমি অন্তত তাই মনে করি। তার পিতা তিনি যখন টাইফয়েডে অত্যন্ত অসুস্থ অবস্থায় ছিলেন, তখন তার মাতা তাকে মুরগির স্যুপ খাওয়ানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তার পিতা বারবার বলেছেন না, আমি আমার পুত্রকে কোনোভাবেই এই স্যুপ আমি খেতে দেব না। এবং তিনি তার ভগবান শ্রীকৃষ্ণের চরণ চুম্বিত তুলসী তার দ্বারা তার কপালে স্পর্শ করা মাত্রই কয়েক ঘন্টার মধ্যে অভয়চন্দ্রানন্দ ভক্তিদান্ত স্বামী প্রভুপাদ সুস্থ হয়ে উঠেছিলেন। আবারও বলি ডিভোর্সের কথা। ডিভোর্স আমাদের সনাতন সংস্কৃতি নয়। আমি প্রথমেই বলেছি একক মাতৃত্ব সনাতন সংস্কৃতি নয়। এছাড়াও যেটা উঠে আসে, প্রত্যেক ডিভোর্সের ক্ষেত্রে শিশুকে জিজ্ঞাসা করা হয় সে কার সঙ্গে থাকতে চায়, মা কিংবা বাবা কার সঙ্গে। এক্ষেত্রে বাবার সঙ্গে যদি সে থাকতে চায় ভালো জীবনযাপন করার জন্য, তাকে তার সঙ্গেই থাকতে দেওয়া হবে। মাতার সঙ্গে যদি থাকতে চায় তাহলে মাতার সঙ্গেই থাকতে দেওয়া হবে। ডিভোর্স আবারও বলছি আমাদের সংস্কৃতি নয়, আমাদের সংস্কৃতি নয়, আমাদের সংস্কৃতি নয়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সুজয়া মজুমদার। ধন্যবাদ সকল বক্তাকে তাদের তথ্য সমৃদ্ধ ও যুক্তিনির্ভর বক্তব্যের জন্য। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি রূপশ্রী দেবী দাসী মাতাজিকে। আমরা শুনে দুদলের জোরালো বক্তব্য শুনলাম। আমাদের সংস্কৃতিতে শুধু ধর্মীয় আচার আচরণের মধ্যে সীমাবদ্ধ রাখি সেটাও সম্ভব নয়। আবার এটাকে একদম ব্যাপক আকারে যদি সামগ্রিক সংস্কৃতির সাথে তুলে নেবে, তাও কিছুটা কেমন একটা কি হয়ে যায়।
আর সনাতনী সংস্কৃতি রক্ষায় নারীরও ভূমিকা আছে, বাবারও ভূমিকা আছে। কিন্তু যেহেতু ঈদ একটা প্রত্যাহ যুক্ত করে দিয়েছে, এইটা একটা গুরুত্বের বিষয়। আমরা সবাই শুনছি তাদের বক্তব্য। এখন বিজ্ঞ বিচারকরা তাদের রায় দিলে তারা তাদের পক্ষে জোরালো বক্তব্য রেখেছে এবং আপনাদের সামনে তুলে ধরতে পেরেছে। আমি আইভাবে দীর্ঘায়িত করবো না, ওনাদেরকে ধন্যবাদ দিয়ে বিচারকের রায় অপেক্ষা করি। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি শঙ্করশ্বরী দেবী দাসী মাতাজিকে। হরে কৃষ্ণ। আজকে মূল প্রতিযোগিতার বিষয় হচ্ছে সনাতন সংস্কৃতি রক্ষায় নারী ধর্ম শিক্ষাই। এখানে নারী সংস্কৃতি রক্ষায় ধর্ম শিক্ষায় যেমন মুখ্য, আবার শিক্ষাটাও আমাদের প্রধান। দুটোই আমাদের অঙ্গাঙ্গের মধ্যে জড়িত, একটাকে বাদ দিয়ে আরেকটা হয়। কিন্তু এরা দুই পক্ষে সুন্দরভাবে উপস্থাপন করছেন। আমাদের সব তথ্যগুলো আমাদের মতামতের কাছে ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি নন্দরানী করুণেশ্বরী দেবী দাসী মাতাজিকে। হরে কৃষ্ণ, শুভ সন্ধ্যা। আমরা উপভোগ করলাম একটি চমৎকার বিষয়বস্তুর উপরে বিতর্ক, পক্ষে বিপক্ষে জোরালো বক্তব্য আমরা শুনছি। আসলে শাস্ত্র এবং পার্থিব জগতের যে শিক্ষা, নারীর সংস্কৃতি, নারীর যে শিক্ষা বা আমাদের যে সংস্কৃতি আছে, সেখানে নারীর ভূমিকা কেমন, আধুনিক শাস্ত্রের দিকে দেখুন, সেখানে আমরা অনেক নারীর অবদান দেখতে পাই। আমরা দুর্গা, কালী, আমাদের সরস্বতী মা, সবাই একজন একটা অধিদপ্তর পরিচালনা করছে। এটা যেমন সত্য কথা, পাশাপাশি আমাদের বিপক্ষে যারা রয়েছে তারাও যুক্তি দেখিয়েছেন যে হ্যাঁ, সনাতনী শিক্ষার অবশ্যই প্রয়োজন আছে, তবে বাস্তবিক শিক্ষা ছাড়া সনাতনী শিক্ষাও তো রক্ষা করা যায় না। কারণ সনাতনী শিক্ষা অর্জন করতে হলেও এই শিক্ষার প্রয়োজন আছে। এই শিক্ষার প্রয়োজন ছাড়া সনাতনী শিক্ষাও রক্ষা করা যায় না। সুতরাং যাই হোক, বক্তব্য করবো না, কারণ অনেকগুলো প্রোগ্রাম রয়েছে। তো আমরাও ফলাফলের জন্য অপেক্ষা করছি, দেখা যাক কি হয়। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। এ পর্যায়ে অনুরোধ করব আমাদের সম্মানিত মডারেটর ডক্টর শোভাবর্ধন মাতাজিকে, যেন তিনি আজকে বিতর্কের মূল্যায়ন এবং গুরুত্বপূর্ণ মন্তব্য আমাদের সামনে উপস্থাপন করেন। অনেক ধন্যবাদ। মানে এত প্রাণচঞ্চল একটা বিতর্ক উপস্থাপনা করেছেন যে এটা অনেকই কষ্টসাধ্য হবে আমার মনে হয় বিচারকদের। যাই হোক, আমরা বিচারের রেজাল্টটা আমরা পরেই বলছি। এখন প্রথমেই শুরু করবো জননী জন্মভূমিষ্ঠ স্বর্গদৌতি করিয়েছি, তাই না? আমাদের প্রথম বক্তা খুব সুন্দর করে বলেছেন যে আমাদের প্রথম পরিবারের সংস্কৃতির শিক্ষা কিন্তু পরিবার থেকেই। তার প্রথম পাঠশালা মায়েদের হাত ধরেই হয়। শিশুরা পারিবারিক মূল্যবোধ, ধর্মীয় আচার অনুষ্ঠান, নৈতিকতা শেখে পরিবার থেকেই। আর পরিবারের চাপিকাঠি কিন্তু মায়েরাই করে। আমাদের দ্বিতীয় বক্তা খুব সুন্দর করে স্ট্যাটিস্টিক্স দিয়েছেন প্রতিপদ। ও বলেছে যে 403 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এটা ও যেটা বলতে চেয়েছে, পারিবারিক শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষা হয়তো তাদের আছে, কিন্তু ধর্মীয় শিক্ষাটা তাদের এই দেখে তারা এই আত্মহত্যার পথটা বেছে নিয়েছে। এখন আমি আসছি আমাদের বিপক্ষ দলকে খুব কম যুক্তি খারাপ করেছেন, যেমন খুব সুন্দর করে বলেছেন বিশ্ব
প্রথম বক্তা জাহ্নপাড়ায় খুব সুন্দর করে বলেছেন, বিশ্বের যা কিছু কল্যাণকর অর্ধেক তা করিয়াছি নারী, অর্ধেক তার নয়। অবশ্যই আমি এই যুক্তির সাথে একমত, কারণ এই আধুনিক বিশ্বে আধুনিকায়নের ফলশ্রুতিতে এখন সবাই মা বাবা দুইজনেই কর্মরত। তো সুতরাং মায়ের শিক্ষাটা অবশ্যই খুব জরুরি, সাথে সাথে যদি বাবার শিক্ষায় ধর্মীয় শিক্ষাটাও থাকে, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অনেক সুন্দরভাবে শিক্ষিত, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হয় না, ধর্মীয় শিক্ষাটাও এবং তার চর্চাটাও খুব সুন্দরভাবে পরিবারের মধ্যে গড়ে ওঠে। আমার দ্বিতীয় বক্তা পিঠা সরকার করেছেন বৈজ্ঞানিক পদ্ধতি। আমি একটু মত পোষণ করতে চাই যে মানে ফেসবুক ইউটিউব না আসলে কি ধর্মীয় চর্চা হতো না? এটা মূল ভিত্তি হতে পারে না, তাই না? তবে হ্যাঁ, আমাদেরকে ধর্মীয়, আমরা যেহেতু এখন খুব মানে ব্যস্ত থাকি, এই ব্যস্ততার মধ্যে আমাদেরকে ইউটিউবে সার্চ দিলে খুব তাড়াতাড়ি আমরা কোনো কিছু জানতে চাইলে আমরা তাড়াতাড়ি পাই। কিন্তু তার মানে এই না ইউটিউব না থাকলে ধর্মীয় শিক্ষা চর্চা হতো না। ঠিক আছে, যাই হোক, আরেক আমাদের তৃতীয় বক্তা সুজয়া মজুমদার বলেছেন সিঙ্গেল মাদারহুডের কথা। সিঙ্গেল মাদারহুড যদিও আধুনিক বিশ্বে এটা কিন্তু এখন অনেক জায়গায় হচ্ছে, হ্যাঁ, কিন্তু আমাদের আজকে বিষয়বস্তু হচ্ছে ধর্মীয় শিক্ষা, সনাতন সংস্কৃতি রক্ষায় নারী ধর্মীয় শিক্ষায় মুক্ত। ব্যাপারটাতে এখানে সিঙ্গেল মাদারহুড কোনো আলোচনা করছি, কারণ সিঙ্গেল মাদারহুডে অনেক অনেক পক্ষে বিপক্ষে তর্ক থাকবে। ধর্মীয় শিক্ষায় আমি এক মানে উদাত্ত কণ্ঠে বলতে চাই, মায়ের যেমন ভূমিকা আছে, বাবারও তেমনই ভূমিকা আছে। এখন আমরা করবো বিচারক মণ্ডলীর বিচার এজান্তের জন্য। অনেক ধন্যবাদ। মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি শ্রী বলদেব বলরাম দাস ব্রহ্মচারী, সম্পাদক ইসকন বরিশাল। হরে কৃষ্ণ। তো আমরা বিতর্ক শুনেছি, খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা কতটা গুরুত্ব দিই? আমরা যদি গুরুত্ব না দেই, যদি আপনার ল্যান্ড যেখানে আমরা চাষ করি, জমি যদি উর্বর না হবে, আপনি বীজ যতই শক্তিশালী প্রয়োগ করুন না কেন, সেটার ফল ভালো হবে না। তো আমরা দেখি যে কয়েদু তার গর্ভে থাকা অবস্থায় ভগবানের কথা শ্রবণ করেছিল, তাই পিতা অসুর, কিন্তু সন্তান হয়ে গেল মহাভক্ত। তো এখন ক্ষেত্রটাকে যদি পবিত্র না রাখা হয়, আর বীজ যতই উর্বর দেওয়া হবে, সেটা অত শক্তিশালী হবে না। তো আমি অন্য একটু ম্যানেজমেন্টের কিছু কথাবার্তা ছিলাম, তার ভিতরে যতটা আমি দেখেছি যে এটা বাস্তব। বিপক্ষ দলের যারা, তাদের উপস্থাপনা তথ্য কিছুটা ভারী ছিল, কিন্তু বাস্তবতার নিরিখে সত্য যেটা, সেটা হলো যে ৮০% মায়ের কাছ থেকে সন্তান তার জেনেটিক, যে এখানে ডাক্তার যিনি অত্যন্ত অভিজ্ঞ, লন্ডন থেকে, দিল্লি থেকে, দুবাই, বিভিন্ন জায়গার ওনার বড় বড় ডিগ্রি আছে, উনি জানবেন যে সেল গঠনের ক্ষেত্রে মায়ের কতখানি ভূমিকা রয়েছে। ডাক্তার সোমা পোদ্দার অত্যন্ত বড় মাপের ডাক্তার, তার ডিগ্রিটা বাংলাদেশে খুব রেয়ার। তো সে জানবেন মায়ের ভূমিকাটা কত। তো মায়ের কোন হচ্ছে শত বিদ্যালয়ের থেকে অধিক জ্ঞানের ভান্ডার। মায়ের কোন স্কুলে আমরা লেখা থাকি প্রাইমারি, কিন্তু বাবার কোলের কথা কোনো কিছু বলা হয়নি। বাবা হয়তো অর্থকরণের জন্য বাইরে থাকে, বিভিন্ন জায়গায় থাকে, কিন্তু পারিবারিক এবং একাডেমিক শিক্ষার প্রাথমিক শিক্ষা যেটা প্রাইমারি স্কুলে, কিন্তু মায়ের কথা বলা হচ্ছে। আমি কোনো পক্ষ নিচ্ছি না, আর আমি যে ব্যক্তিটা আছি, আমি মায়ের পক্ষ নেবই। আমি মায়ের কোলে বড় হয়েছি, এবং ঝড় বাদলা যখন আসতো, মা যখন জড়িয়ে ধরতো, আমার ভয় থাকতো। বাবার কাঁধে আমি সরেছি। এদিক থেকে আমি বলবো, বিচারকরা তাদের উপস্থাপনা এবং বাস্তবতার নীতি রায় দেবে, এ ব্যাপারে রায়ের ব্যাপারে আমার কোনো সিদ্ধান্ত নেই। হরে কৃষ্ণ। ধন্যবাদ সবাইকে। ও শালীন বক্তব্য উপস্থাপন করেছেন, তবে নিয়ম অনুযায়ী একজন
দলকে বিজয়ী ঘোষণা করতে হবে। এখন আমি সশ্রদ্ধ অনুরোধ জানাচ্ছি আজকের বিতর্কে সম্মানিত মডারেটর শ্রদ্ধেয় ডক্টর সমাপ্রজ্ঞা মাতাজিকে যেন তিনি বিচারক মণ্ডলীর সিদ্ধান্ত অনুযায়ী বিজয়ী দলের নাম ঘোষণা করেন। অনেক বিপদের মধ্যে আছি, এমন হাড্ডাহাড্ডির লড়াই যে কাকে রেখে কাকে বিজয়ী করব, এবং বিচারকদের রেজাল্ট আমার কাছে চলে এসছে। তো এরা মানে খুব কম কম মার্কসের ব্যবধানে ওনারা জয়ী বিজয়ী হচ্ছেন। যেহেতু আমরা একটা প্রতিযোগিতায় আছি, আমাকে তো আসলে বলতেই হবে যে যতই ভালো যুক্তি খণ্ডন করুক না কেন, আমি প্রথমে যেটা বলতে চাই যে প্রভুপাত একটু কথা বলে, পিতা তো বাবাদের তো অবশ্যই সংসারে প্রয়োজনীয়তা এবং তাদের তাদের আমাদের সংসারের তাদের মূল্য এটা অনস্বীকার্য, কিন্তু একজন পিতা কিন্তু তার মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছেন। যদি সায়েন্সের ভাষায় বলতে চাই তাহলে আমরা জানি কি মেয়েরা এক্স ক্যারি করে, ডাবল এক্স হলে কিন্তু মেয়ে হয়, কিন্তু এক্স ছাড়া কিন্তু ছেলে হবে না। ছেলে হতে এক্স ওয়াই লাগে, ডাবল ওয়াই এ কখনো ছেলে হবে না। সুতরাং নারীকে প্রাধান্য দিতেই হবে, এবং সেই নিরিখে আমি এখন আমার কাছে চলে এসছে রেজাল্ট শেষ। আজকে বিজয়ী দল খুবই 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 0.5 মার্কসের ব্যবধানে জয়ী হয়েছেন পক্ষ দল। আমি আসলে মনোরোধ করতে না করতে অনুরোধ করবো, কারণ এটা একটা বিতর্ক প্রতিযোগিতা। আমি অবশ্যই বলবো যে বিতর্ক প্রতিযোগিতাটা খুবই প্রাণচঞ্চল হয়েছিল। অনেক ধন্যবাদ সবাইকে। সকলে হাত তুলে বলি হরে কৃষ্ণ। হাততালির মাধ্যমে বিজয়ীদের উৎসাহিত করুন। পুরস্কার নিচ্ছেন বিপক্ষ দলের জানহমা রায়, সুজয়া মজুমদার ও পিঠা সরকার। করুণাশ্বরী দেবতা ব্রহ্মচারী।